আজকে 140 কোটি মানুষ ভারতে, 25 কোটি মানুষ পাকিস্তানে, বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ। আর আজকে আমাদের অন্য যে আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ আমাদের বিস্তৃত জনগোষ্ঠী এখানে ভাগ্যহত, দরিদ্র, শোষিত। আমাদের এই অঞ্চলে একটা দায়িত্বশীল নেতৃত্ব গড়ে উঠতেছে না। আমরা বক্তব্য সর্বস্ব নেতৃত্বের কারণে আমরা আমাদের জনগণের প্রতি আমরা আমাদের আস্থা গড়ে তুলতে পারতেছি না। বাংলাদেশে 7,35,00,000 ভাগ্যহত গরিব মানুষ, এই গরিব মানুষকে আমাদের মুখী করতে পারতেছি না। এই না পারার যে বেদনা, না পারার যে অপমান, না পারার কষ্ট যখন শ্রমিক নেতৃত্ব নিজে উপলব্ধি করবে এবং আত্মসমালোচনা গ্রহণ করবে, তখন সে একটা বাস্তবমুখী কর্ম পরিকল্পনা গ্রহণ করবে। আমি জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ের দায়িত্বে থাকার পরেও আমি আপনাদের মতো ছোট বড় সব সংগঠনগুলোর দ্বারে দ্বারে গিয়েছি। যতবার আপনারা ডেকেছেন ততবার এসেছি। যে আমি নিশ্চিতভাবে মনে করি যে এই বাংলাদেশের এই গরিব মানুষের শোষণার বঞ্চনা থেকে মুক্তির এই কাজটি ইবাদতের চাইতেও কঠিন কাজ। আর এই গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনাকে দরদি মনোভাব নিয়ে অন্যদেরকে সমমর্যাদা দিয়ে এগিয়ে আনার জন্য কাজ করতে হবে। তার জন্য দরকার সম্মিলিত সচেষ্ট হওয়া, সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করা। আমরা যে 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে যে রক্তাক্ত পথে শ্রমিকের অধিকারের পক্ষে যে স্লোগান উঠেছে, দুনিয়ার মজদুর এক হও, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আরো অপরিহার্য। আজকে মালিকেরা, শোষকেরা, রাষ্ট্র, পুঁজিপতি, ধনিকেরা আমাদের মধ্যে বিভাজন করবে, বিভেদ করবে। শ্রমিক শ্রেণীর অধিকারের জন্য যারা কাজ করেন সকল প্রতিকূলতাকে মোকাবেলা করে ঐক্য হবার কৌশল, ঐক্যবদ্ধ হবার নেতৃত্ব, ঐক্যবদ্ধ করার জন্য দায়িত্বশীল আজকে নেতৃত্ব যাতে আমাদের মধ্যে গড়ে ওঠে। আমি রমজানের আজকের ইফতারি আজানের পূর্বে আমি পরম করুণাময় আল্লাহ পাকের কাছে প্রে করি, আমাদের শ্রমিক নেতৃত্বের প্রতি আপনি দয়া পরবশ হন, আমাদের প্রতি আপনি সাহায্য করুন, আমাদের নেতৃত্ব গুণকে বিকশিত করে বাংলাদেশে শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করুন। বাংলাদেশে অতীতে যতগুলো লড়াই হয়েছে, একটি লড়াই আমাদের জন্য অপেক্ষা করতে, সে লড়াই হচ্ছে ভাগ্যহত মানুষের অধিকার আদায়ের লড়াই। সেই লড়াই হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে। আর এই শ্রমিক শ্রেণীকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে পরিচালনার জন্য আপনার অধীনে রাষ্ট্র চলবে, আপনার অধীনে সচিবালয় চলবে, আপনার অধীনে দপ্তর অধিদপ্তর চলবে, আপনার অধীনে ব্যাংকিং সেক্টর চলবে, আপনার অধীনে সকল আইন নিয়ম কানুন চালাবেন। আপনি ভাগ্য বদল করবেন সমাজকে, এই দুর্দশাগ্রস্ত সমাজ থেকে আপনি উচ্চতর একটা ব্যবস্থা দিবেন। সেই উচ্চতর ব্যবস্থা দেওয়ার জন্য নিজেকে সেই নেতৃত্ব দেওয়ার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য সচেষ্ট হন। ভাবাবেগের উপরে না, দায়িত্ব জ্ঞানের উপরে না, দায়িত্ববান হয়ে আল্লাহ যেন আমাদের শ্রমিক আন্দোলন গড়ে তোলার তৌফিক দেয়, সেই প্রত্যাশা করে আমি পরম করুণাময়ের কাছে আমি সেই সাহায্য চেয়ে আমি ইফতারির পূর্বক্ষণে, আজানের পূর্বক্ষণে আমি সেই সাহায্য চেয়ে আমার কথা শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, এসএসপি জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শ্রমিক কর্মচারী ঐক্য জিন্দাবাদ। ধন্যবাদ।